আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ এবং সদরের যে হসপিটাল, এই হসপিটালটার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রবিধান অনুযায়ী এখানে নতুন করে মেডিকেল কলেজ যে হসপিটালে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সদর হসপিটালে আমাদের সদরের সংসদ সদস্যকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিভাবে টাঙ্গাইলের স্বাস্থ্য সেবাটাকে ঢেলে সাজাতে পারি সেই ব্যাপারে আমরা সকল নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে আমাদের সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের বিভিন্ন পৌরসভার মেয়রগণ, উপজেলার চেয়ারম্যান, ইউনো মহোদয় এবং যারা থানার স্বাস্থ্য কর্মকর্তা এবং আমাদের যারা স্বাস্থ্য সেবার সাথে যুক্ত প্রিন্সিপাল, ডাইরেক্টর সহ সকলে উপস্থিত ছিলেন এবং এই আয়োজনটা মোটামুটি মতামত বিনিময় করার জন্য করা হয়েছে। আমাদের ডিসি মহোদয়ের উদ্যোগে আমরা এই মত বিনিময় অনুষ্ঠানটা করেছি, বোঝার জন্য যে এই মুহূর্তে আমাদের টাঙ্গাইলে স্বাস্থ্য সেবায় কী কী দুর্বলতা আছে এবং এই হসপিটালটাকে পরিপূর্ণভাবে আমাদেরকে সেবা দিতে হলে কি কি কাজ আমাদেরকে করতে হবে সেটা নির্ণয়ের জন্যই আজকে আমরা এই মত বিনিময় সভা এবং আমাদের কমিটির প্রথম সভা আমরা আজকে করছি। প্রধানমন্ত্রীর ভারত সফর আমি বলবো যে শতভাগ সফল হয়েছে। কারণটা হলো, আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে প্রথম দেশ হিসাবে ইন্ডিয়ার যদি আপনি ডিপ্লোম্যাটিক পলিসি দেখেন, নেইবার ফার্স্ট, তাদের এটাই ছিল বক্তব্য এবং ক্লোজেস্ট এবং সবচেয়ে বড় নেইবার বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যখন ওথ টেকিং হয় তখনও ইনভাইট করেছিল এবং 15 দিনের মধ্যে প্রথম বিদেশি প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করেছেন এবং আমাদের ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী উনি যখন বক্তব্য রেখেছেন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কী কী দিক আমাদেরকে সুনির্দিষ্ট করে করা হবে সেইখানে ওনারা বক্তব্য রেখেছেন। দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য, আমাদের কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট, আমাদের বর্ডার ট্রেড, বর্ডার সংযোগ, আমাদের পোর্টের ব্যবহার, রেল লাইন, সড়কপথ, সবচেয়ে বড় কথা প্রথমবারের মতো আমরা ভারতের মধ্যে দিয়ে, আমরা তো সবসময় বলি দেশ বেঁচে গেল, দেশ বেঁচে গেল, আমরা কিন্তু নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ ভারতের মধ্যে গ্রিড লাইন করে আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আমি মনে করি যে এইটা একটা বড় একটা অর্জন। তার চেয়েও বড় যে আমাদের যেখানে বিরোধী দলীয় তখন সরকার দলের নেতা ছিলেন খালেদা জিয়া, উনি ভারত থেকে এসে বলছিলেন উনি তিস্তার পানির কথা বলতে ভুলে গেছেন। এখানে কিন্তু মোদি নিজে বলেছেন যে তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে এবং যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা শুরু থেকে যে কাজগুলি করতেছি সেটা হলো, আমি আগেও বলেছি, উৎপাদক থেকে ভোক্তা, এই যে সাপ্লাই চেনটা, এই সাপ্লাই চেনটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর কোনো পণ্যের যেন সংকট না হয়, সেটা লোকাল পণ্য হোক এবং আমদানি করা পণ্য হোক, আমরা কিন্তু এই পণ্যের সরবরাহটা নিরবচ্ছিন্ন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যে জিনিসগুলো আমাদের আমদানি যে সময় করা দরকার সেটা করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের যে যোগাযোগের ব্যবস্থা, এখন জানেন যে অভূতপূর্ব একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে, এই যোগাযোগ ব্যবস্থাটাকে কাজে লাগে কিভাবে আমরা পণ্য সরবরাহ ঢাকা সহ বিভিন্ন শহরে করতে পারি ওটা করতেছি। আর একটা ভালো সংবাদ হলো যে আমরা রেল লাইনকে আমরা ব্যবহার করতে চাচ্ছি আমাদের জন্য, এই পণ্য পরিবহনের জন্য। সেখানে রেলের সাথে আমাদের কথা হয়েছে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি।
যেদিন আসবে আমরা কিন্তু ভেসে যাব, ভেসে কিন্তু গেছে। কথা কিন্তু বিশাল এবং বিস্তৃত বিষয়, আমি আবার ভাববেন না যে আমরা ছোট। জনপ্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তাদের মতামতটা জানলে আমাদের কাজ সহজ হবে, এই জন্যই মত বিনিময়। এবং অনেকগুলি ভালো ভালো